যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ব্রেক্সিট পরবর্তী সম্পর্ক স্বাভাবিক করার যে চেষ্টা চলছিল তা এখন বড় ধরনের হোঁচট খেয়েছে। বিশেষ করে তরুণদের জন্য প্রস্তাবিত ইউথ মোবিলিটি স্কিম নিয়ে লন্ডন ও ব্রাসেলসের মধ্যে শুরু হয়েছে এক মনস্তাত্ত্বিক যুদ্ধ। 12 মে পাওয়া কূটনৈতিক তথ্যানুযায়ী ব্রিটিশ সরকার বছরে মাত্র 40 থেকে 50,000 ভিসার একটি নির্দিষ্ট সীমা বা ক্যাপ দেওয়ার সিদ্ধান্তে অনড়। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন এই সীমাবদ্ধতাকে মেনে নিতে নারাজ। তারা চায় কোনো নির্দিষ্ট সংখ্যা ছাড়াই একটি উন্মুক্ত যাতায়াত ব্যবস্থা। এই ইউথ মোবিলিটি স্কিম মূলত 30 বছরের কম বয়সী তরুণদের জন্য এক বিশাল সুযোগ। এর মাধ্যমে তারা কোনো নিয়োগকর্তার স্পন্সরশিপ ছাড়াই 2 বছর অন্য দেশে বসবাস ও কাজ করার অধিকার পাবে। যুক্তরাজ্যের হসপিটালিটি, কৃষি এবং সৃজনশীল খাতগুলো যারা বর্তমানে চরম কর্মী সংকটে ভুগছে, তারা 2026 সালের জন্য এই স্কিমটিকে তাদের মূল চালিকা শক্তি হিসেবে পরিকল্পনা করেছিল। কিন্তু আলোচনার বর্তমান অচলাবস্থা এই আশায় পানি ঢেলে দিচ্ছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন যে যদি ব্রিটিশ সরকার ইউ শিক্ষার্থীদের জন্য টিউশন ফি না কমায় এবং ভিসার সংখ্যা নির্দিষ্ট করে দেয়, তবে মেধাবী তরুণরা লন্ডনের বদলে ডাবলিন বা আমস্টারডামকে বেছে নেবে। এতে করে যুক্তরাজ্যের স্কিল গ্যাপ বা দক্ষ কর্মীর অভাব আরও দীর্ঘস্থায়ী হবে। আগামী জুনের শেষে অনুষ্ঠিতব্য ইউকে ইইউ শীর্ষ সম্মেলনে এই সংকটের সমাধান না মিললে ব্রিটিশ কোম্পানিগুলোকে বৈশ্বিক বাজারে টিকে থাকতে বিকল্প শ্রমবাজার খুঁজতে হবে। অভিবাসন নিয়ন্ত্রণ আর অর্থনৈতিক প্রয়োজনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই ব্যালেন্সিং অ্যাক্ট এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে।